বিকাল বিকাল পৌঁছে গেছি দীঘা স্টেশনে। কারণ এই যে লম্বা ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে উত্তরবঙ্গ। আমরা জলপাইগুড়ি যাচ্ছি, মানে ওখান থেকে হয়ে দার্জিলিং যাব। হাওড়া থেকে শিয়ালদা থেকে প্রায় প্রতিদিন ট্রেন রয়েছে, কিন্তু আমরা রিস্ক নিইনি। তার কারণ হচ্ছে একমাত্র সিট। যেহেতু আমাদের সিট আগের থেকে বুকিং করা কিছু ছিল না, সেক্ষেত্রে আমরা তৎকাল টিকিটের উপরেই গেছি। তো যার জন্য সিটটা পাওয়াটা ম্যান্ডেটরি ছিল, এত বড় জার্নি। তো আমরা সিট ছাড়া যেতে পারবো না, তাই দীঘা স্টেশন থেকে আমরা যাচ্ছি। এবং ঠিক তাই হয়েছে, আমরা দীঘা দীঘা স্টেশনে প্রচুর সিট পেয়েছি, ওপর নিচ সমস্ত জায়গাটা ফাঁকা। আমি আগে কখনো ওপরে এইভাবে বসে যাইনি, কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। আমরা নিচের দিকেই বসেও, বাট এখন কেউ নেই, তাই একটু উপরে উঠে বসে এখানকার ফিল নিচ্ছি। তারপর আমাদের ট্রেন জার্নি স্টার্ট হলো এবং আমরা প্রায় রাত 10:30টার দিকে হাওড়া স্টেশনে পৌঁছালাম। ঠিক তাই ঘটলো যে প্রচুর প্যাসেঞ্জার উঠছে, বসার জায়গা নেই, এমনটাই হবে। আর আমরা ডিনারের জন্য ওখান থেকে কিছু ওই পিৎজা, বার্গার, চিকেন রোল এইসব কিছু কিনে নিয়েছি, ফাস্ট ফুড। তো আমাদের ট্রেন চলতে শুরু করলো, তারপর আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। এবং মাঝে যখন ঘুম একবার ভাঙে, তখন দেখি আমরা ওই কাটোয়া জাংশনের কাছে আছি। তো কাটোয়া জাংশন পেরিয়েছি, তারপরে আমরা ঘুমিয়ে গেছি, ঠিক মনে নেই কোথায় কোথায় পৌঁছে। সকালটা যখন ঘুম ভাঙলো, মানে চোখ খুললো, একেই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট, তার উপরে মার্চ মাসের হালকা ঠান্ডা, কুয়াশা চারদিক, আর পাশে ভুট্টার ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত। সেটা এক অপূর্ব দৃশ্য। এবং বাকি রাস্তাটিকেও আমরা অনেক চা বাগান দেখতে পেয়েছি, যেখানটায় কিছু চা বাগানে নতুন পাতা এসেছিল, কিছুটা চা গাছে পাতা নেই, ন্যাড়া গাছ যেমনটা হয়। তেমনটা দেখতে দেখতে আমরা পৌঁছালাম জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম পুরো ঠিক 9:30টায়। আমাদের এনবিএসটিসি করে যাওয়ার কথা, মানে আমরা জলপাইগুড়িতে হয়ে শিলিগুড়ি যাব, এবং সেখান থেকে আমরা জলপাইগুড়ি যাব, সরি দার্জিলিং যাব। তো আমাদের দেরি হয়ে গেছে, আমরা বোধহয় আর বাসটা ধরতে পারবো না। তারপর দেখি স্টেশনে নামার পরে একটা লোক চিৎকার করছে, 150 টাকায় দার্জিলিং, 150 টাকায় দার্জিলিং। আমরা হলাম সত্যি 150 টাকায় যদি দার্জিলিং পৌঁছে যাওয়া যায়, তাহলে আমরা সেটাতেই যাব। কিন্তু ও ছিল একটা বুকিং অফিসের এজেন্ট, আমাদের একটা বুকিং অফিসে নিয়ে গেল এবং সেখানেও আমাদেরকে কদিনের ট্যুর প্ল্যান প্যাকেজ এইসব নিয়ে বোঝাতে শুরু করলো। তারপর আমরাও ভেবে দেখলাম যে আমরা ওখানে গিয়ে সকালবেলা গাড়ি খোঁজা, তারপরে রুম বুকিং করা, কোথায় খাবো দাবো এইসব করার থেকে যদি এর কাছে সমস্ত প্যাকেজটা পাওয়া যায় তাহলে সুবিধা হবে। এবং সত্যি তাই হলো। আমরা 3,000 টাকায় পার হেড খাওয়া দাওয়া, জলপাইগুড়ি টু জলপাইগুড়ি একদিনের ব্যাপার। তো আমরা তেমনটাই বুকিং করে বুকিং গাড়িতে বসে চললাম। আর তারপরে জলপাইগুড়ি পেরিয়ে যাওয়ার পর একটা গেট এলো, গেটের পরেই স্টার্ট হলো পাহাড়। মানে কুইন অফ হিলস, জাস্ট আমি বর্ণনা করতে পারছি না। চারপাশটা এত সুন্দর ছিল, যত উঁচু উঠছিলাম তত আরও বেশি এক্সাইটমেন্ট বাড়ছিল। এবং এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মানে আমরা প্রকৃতি দেখতে গেছি, সত্যি আমরা খুবই আনন্দিত। এবং গাড়িটা মাঝখানে এক জায়গায় থেমেছিল লাঞ্চের জন্য। আমরা তো লাঞ্চ যেহেতু আমাদের হোটেলে গিয়ে করব, সেক্ষেত্রে আর কী করা যাবে, একটু চারপাশটা ঘুরে দেখছি। এবং পাহাড়ে এসছি, মোমো না খেলে হয়। 1 প্লেট মোমোই অর্ডার করেছিলাম, আমি আর আমার বন্ধু দুজনেই খেয়েছি ওটা। পাহাড়ি মোমো ভালো লাগলো, দামটা অনেকটা বেশি, পাহাড়ের উপর সব কিছুর দাম বেশি হয়, এটা স্বাভাবিক। আর আমরা যেহেতু গিয়ে ওখানটায় লাঞ্চ সারবো, তাই আমরা বেশি কিছু খাইনি, ওই 1 প্লেট মোমো। আর যখন তখন হালকা মেঘ চেপে আসছে, মনে হচ্ছে এই বৃষ্টি হবে, এই ফাঁকা হয়ে যাচ্ছে। পাহাড়ের ওদেরকে সত্যিই ভরসা করা যায় না। যাই হোক, এইভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রুমে, মঞ্জুশ্রী হোটেলে। এটা আমাদের রুমের বাইরের ভিউ, বাট এখন তো কুয়াশা, যে মেঘ হয়ে রয়েছে, তার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আর এই যে 203 হচ্ছে আমাদের রুম, and this is the room. Yeah, খুব পছন্দ হয়েছে রুমটা। এটা হ্যালো, হ্যাঁ এটা আমি একদম। আর টয়লেটটাও দেখাচ্ছি। আমাদের রুমে এখন খাবার দিয়ে দিয়েছে, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, আর মাছের ঝোল, না ডালই দিয়েছে এটা। আর এখানটায় একটা ফুলকপির তরকারি। সুন্দর রুমে একদম খাবার পরিবেশন হচ্ছে, আমাদের খুব এক্সাইটেড, এখন আমাদের খাওয়ার টাইম।
খাওয়া দাওয়া শেষ করে উঠতে প্রায় 3:30 হয়ে গেল, কিন্তু এখন এখানে ঘুমানো যাবে না, কারণ যে পরিমাণ ঠান্ডা, সেক্ষেত্রে যদি একবার লেপের ভিতর ঢুকে যাই তাহলে আর উঠতে আর ইচ্ছা হবে না। তো আমরা বিকেলে এবার মহাকাল টেম্পল যাব, একটু ম্যাল রোড যাব। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।